নমস্কার সবাইকে। কবিতার রান্নাঘরে। শীতের তো শুরু হয়েই গেছে। এই সময় সবারই মন চায় পিঠে খেতে। খুব সামান্য কটা উপকরণ দিয়ে খুব সহজেই আপনারা এরকম সুস্বাদু লোভনীয় পিঠেটি তৈরি করে দেখতে পারেন। প্রথমে আমি এখানে 250 গ্রাম চালের গুঁড়ো নিয়েছি। আমি নিজেই করে নিয়েছি। এখানে 150 গ্রাম ময়দা দিচ্ছি। এখানে আমি বেকিং সোডা একটু দিচ্ছি, লবণ দিচ্ছি। আর এখানে 200 গ্রামের মতন গুড় নিয়েছি, গুড় আমি দিয়ে দিচ্ছি। এটাকে ভালো করে একটু মিশাবো। তারপরে আমি একটু দুধ গরম করে রেখেছি, ওইটা দিয়ে আমি গুলবো। এটা আমার ভালো করে মিশানো হয়ে গেছে। আমি এটা আখের গুড় দিয়েছি, আপনারা চাইলে যে কোনো গুড় দিতে পারেন। আমি যে দুধটা গরম করে রেখেছিলাম, এবার সেই দুধটা দিয়ে আমি একটা ব্যাটার করে নিচ্ছি। অল্প অল্প করে দিয়ে এটা মিশাতে হবে। এটা আমার ভালো করে মিশানো হয়ে গেছে। আপনারা এরকমই মিশাবেন, যাতে থিকনেসটা এরকমই থাকে। আমি এটা 1 ঘন্টার মতন চাপা দিয়ে রেখে দেব। এক ঘন্টা আমার হয়ে গেছে। ব্যাটারটা কি সুন্দর হয়েছে দেখুন। একটা সাইডে আমি তেল গরম করতে দিয়েছিলাম। এবারে আমি তেলটা আমার গরম হয়ে গেছে, আমি এবার দিয়ে দিচ্ছি। ফ্লেমটা একটু লোতেই রাখবেন। এইগুলো হাতে একটু সময় নিয়ে ভাজতে হবে। এটা একটা একটা করে দিয়েই ভাজতে হয়। এটা আমার ভাজা হয়ে গেছে। এইভাবে আমি সবটি ভেজে নেব। তুলে নিচ্ছি। দেখুন ওপরটা কি সুন্দর মচমচে হয়েছে, আর ভেতরটা নরম হয়েছে, খুব সুন্দর। আপনারা এরকম তেলের পিঠে করে খেয়ে দেখবেন। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন।